বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে রাজ্যের নেতৃত্ব নির্দেশে বুধবার মালদায় বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। বুধবার মালদা কলেজ মাঠ থেকে রাজমহল রোড হয়ে পোয়ারা মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। মিছিলে অংশ নিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, যুব তৃণমূল নেতা সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল গাজলের বিদ্রোহী মোড় সহ বিভিন্ন এলাকা। সকাল থেকে বুধবার বৃষ্টি চলে, দুপুরে হয় ঝিরঝির বৃষ্টি, আর তাতেই জল জমে গিয়েছে গাজলের বিদ্রোহী মোড় এলাকায়। এতে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। অবিলম্বে জল যন্ত্রণা রুখতে সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে স্থানীয়রা। হেমতাবাদ জেলা প্রশাসনের বন মহোৎসব অনুষ্ঠানে যোগ দিতে এসে জেলা শাসককে সাথে নিয়ে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের স্মার্ট ক্লাসরুম পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। পাশাপাশি এদিন আদর্শ বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি করেছেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা এবং মন্ত্রী গোলাম রব্বানী। মন্ত্রী এবং জেলা শাসক খোঁজ খবর নিয়েছেন বিদ্যালয়ে মিড ডে মিল ব্যবস্থারও। প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এবং গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে হাঁসের ছানা বিলি করা হলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে। এদিন 350 জন মহিলার মধ্যে 35টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয় গাজল প্রাণী দপ্তর প্রাঙ্গণে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল বিডিও সুজিত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন প্রমুখ। ফের অসমে পাচারের আগে একটি কন্টেনার বোঝাই 42টি মোষ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অসমে পাচারের আগে মঙ্গলবার গভীর রাতে অসম বাংলা সীমানার ভাঙ্গাবাকড়ি নাকা চেকিং পয়েন্টে রুটিন অনুযায়ী নাকা তল্লাশি চলার সময় বাংলার দিক থেকে আসা WB918310 নম্বরের একটি কন্টেনার বোঝাই 42টি মোষ উদ্ধার করল বক্সিয়ার থানা পুলিশ। মোষগুলির বৈধ নথিপত্র দেখাতে না পারায় মোষগুলোকে পাচারের অভিযোগে আটক করেছে পুলিশ। ভিন রাজ্যে বাঙালির উপর হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতায় প্রতিবাদ মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। পূর্ব মেদিনীপুর জেলায় মেচেরাতে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। দার্জিলিং পৌরসভা কর্মচারী সংগঠন আজ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা BGPM এর সহভাই সংগঠন হিসেবে কাজ করবে বলে ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি এলএন ছেত্রী সংবাদ মাধ্যমের সামনে এই কথা ঘোষণা করেছেন। এই ঘোষণার মাধ্যমে দার্জিলিং পৌরসভা কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি দেওয়া সমাধানের নতুন দিশা দেখছে কর্মীরা। সংগঠনের দাবি, দলের সাথে হাত মিলিয়ে তারা এখন থেকে সাংগঠনিকভাবে দলের প্রশাসনের কাছে দাবি তুলে ধরবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের গোয়ালপুকুর 2 নম্বর ব্লক শাখার উদ্যোগে সমাবেশ আয়োজিত হল বুধবার। এদিন গোয়ালপুকুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম, সংগঠনের জেলা সভাপতি সুবীর মজুমদার, জেলা কার্যকরী সভাপতি নবীন কুমার দাস সহ অন্যান্যরা। এদিন সংগঠন নতুন ব্লক কমিটি গঠন করা হয়। 31 সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হয়েছেন সাবিয়া আহমেদ এবং সম্পাদক হয়েছেন রতন কুমার সাহা। বুধবার শিলিগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যুতে তীব্র আক্রমণ করেছেন। একাধিক প্রসঙ্গে তার মন্তব্যকে রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী মিছিল এবং আন্দোলন নিয়ে দিন কটাক্ষ করেছেন তিনি বলেন, বাংলার ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে হবে। শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানা অন্তর্গত উত্তরকন্যা সংলগ্ন এলাকায় এক মহিলার মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগে 2 যুবককে অবশেষে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে গত 3রা জুন। এক মহিলা ই-রিকশা যাতায়াত করার সময় হঠাৎই বাইকে এসে 2 দুষ্কৃতী তার মোবাইল এবং টাকা ছিনিয়ে চম্পট দেয়। ঘটনার পরে ভুক্তভোগী মহিলা শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে বাগডোগরা থানার রানীডাঙ্গা এলাকা থেকে বাপ্পা রায় এবং বিশ্বজিৎ রায় নামে 2 যুবককে গ্রেফতার করে। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল গণেশ পুজো 2025-এর খুঁটি পুজো। শিলিগুড়ি ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি এবং বিধান মার্কেট ব্যবসায়ী মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত পুজো এবছর 8ম বর্ষে পদার্পণ করলো। এই দিনে খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান কেয়ার সোসাইটির সদস্য বাবলু তালুকদার, ব্যবসায়ী মঞ্চের সদস্য সুব্রত সাহা সহ অন্যান্য পুজো কমিটির সদস্যরা।